একটা সিনেমার জন্য কেউ নিচ্ছে ৫ কোটি, আবার কেউ নিচ্ছে ৩০ কোটি। বলিউড নায়িকাদের পারিশ্রমিক জানলে আপনার মাথা ঘুরে যাবে। প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি হলিউড এবং বলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। প্রিয়াঙ্কা সিনেমা প্রতি ৩০ থেকে ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকে। দীপিকা পাড়ুকোন অনেক সময় সিনেমার জন্য কোনো অগ্রিম টাকা নেন না, বরং সিনেমার লভ্যাংশের অংশ নেন। অনেক ক্ষেত্রে তিনি পুরুষ হিরোদের সমান পারিশ্রমিক পেয়ে ইতিহাস গড়েছেন। দীপিকা সিনেমা প্রতি ১৫ থেকে ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কাঙ্গনা রানাওয়াত নিজের পারিশ্রমিক নিজেই ঠিক করেন। কোনো বড় হিরো ছাড়াই শুধু নিজের নামে সিনেমা সুপারহিট করানোর ক্ষমতা রয়েছে তার। কাঙ্গনা সিনেমা প্রতি ১৫ থেকে ২৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। পুষ্পা সিনেমার ব্যাপক সাফল্যের পর রাশমিকা তার পারিশ্রমিক রাতারাতি ডাবল করে ফেলেছেন। প্যান ইন্ডিয়া স্টার হিসেবে তার চাহিদা এখন আকাশচুম্বী। রাশমিকা প্রতি সিনেমার জন্য ৪ থেকে ১০ কোটি রুপি চার্জ করে থাকেন। ঐশ্বরিয়া রায় এখন খুব বেছে বেছে সিনেমা করছেন। সাধারণত ঐতিহাসিক বা বড় ক্যানভাসের ড্রামা সিনেমার জন্য তিনি বিশেষ চুক্তিতে কাজ করে থাকেন। তিনি সিনেমা প্রতি ৫ থেকে ৬ কোটি রুপি নিয়ে থাকেন। স্ত্রী ২ সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর থেকে শ্রদ্ধার ডিমান্ড কয়েক গুণ বেড়ে গেছে। তার মিষ্টি ইমেজের কারণে বড় বড় ব্র্যান্ডগুলোও তাকে কোটি কোটি টাকা দিয়ে সাইন করায়। শ্রদ্ধা কাপুর সিনেমা প্রতি ১০ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কিয়ারা আদভানি গত কয়েক বছরে বক্স অফিসে একটিও বড় ফ্লপ দেননি। এই অবিশ্বাস্য সাকসেস রেটের কারণে নির্মাতারা তাকে ১০ কোটিরও বেশি পারিশ্রমিক দিতে দ্বিধাবোধ করে না। জ্যাকলিনকে বলিউডের বক্স অফিস গ্ল্যামার কুইন বলা হয়। তিনি প্রতি সিনেমার জন্য ৮ থেকে ৯ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়া আইটেম গানে তার পারফরমেন্সের জন্য তিনি আলাদাভাবে ২ থেকে ৩ কোটি রুপি চার্জ করে থাকেন। জাহ্নবী কাপুর বর্তমানে বলিউডের পাশাপাশি সাউথ ইন্ডিয়ান বড় প্রজেক্টেও কাজ করছেন। দুই ইন্ডাস্ট্রির মেলবন্ধনে তার বার্ষিক আয় ও পারিশ্রমিক দ্রুত বাড়ছে। তিনি সিনেমা প্রতি ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। ক্যাটরিনা কাইফ শুধু সিনেমার জন্যই নয়, বড় বাজেটের সিনেমায় মাত্র কয়েক মিনিটের স্পেশাল ডান্স নাম্বার বা আইটেম সঙের জন্য ৫ কোটি রুপিরও বেশি নিয়ে থাকে। এছাড়া প্রতি সিনেমার জন্য ১৫ থেকে ২১ কোটি টাকা চার্জ করে থাকেন। জাতীয় পুরস্কার পাওয়ার পর কৃতির ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে গেছে। মিমি সিনেমার সাফল্যের পর তিনি তার পারিশ্রমিকের স্কেল ৫ কোটির উপরে নিয়ে গেছেন। দিশা পাটানি তার গ্ল্যামারাস এবং হটনেসের জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত। তিনি প্রতি সিনেমার জন্য ৫ থেকে ৮ কোটি রুপি চার্জ করে থাকেন। আনুশকা শর্মা এখন শুধু অভিনেত্রী নন, একজন সফল প্রযোজকও। তিনি সিনেমা প্রতি ৮ থেকে ১০ কোটি রুপি চার্জ করে থাকেন। কারিনা কাপুর হয়তো বলিউড ইন্ডাস্ট্রির প্রথম নায়িকা যিনি বলিউডের সমান পারিশ্রমিকের দাবি জোরালোভাবে তুলেছিলেন। সিনিয়রিটি এবং ট্যালেন্টের সংমিশ্রণে তার পারিশ্রমিক সবসময়ই ঊর্ধ্বমুখী। তিনি প্রতি সিনেমার জন্য ৮ থেকে ১২ কোটি রুপি চার্জ করে থাকেন। গাঙ্গুবাই সিনেমার অসামান্য সাফল্যের পর আলিয়া তার পারিশ্রমিক এক লাফে অনেক বাড়িয়ে দেন। তিনি প্রতি সিনেমার জন্য ১৫ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে তিনি নির্মাতাদের সবচেয়ে ভরসার নাম। তো ভিউয়ার্স, বলিউডের কোন নায়িকা আপনার পছন্দের তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না।